করবি চালাকি বুঝবি পরে তার জ্বালাকি। কি যত করবি চালাকি বুঝবি পরে তার জ্বালাকি। কেমন জ্বালা টের পাইছো না? আমেরিকায় নেয় না, লন্ডনে নেয় না, দুবাই গেছে 11 ঘন্টা ঘুরছে বিমানের উপর দিয়ে ভো ভো করে, নামতে পারে না, লাল পাসপোর্ট বাতিল। এখন কি কয় দাদাই নিয়ে এসে দাদার কাছে থাকবো জীবন মরণ আজীবন, থাক দাদার কাছে। হ্যাঁ, না জানি কয়েকদিন পরে আবার দাদারে বিয়া করে লাই। উপায় তো নাই, উপায় তো নাই। দাদায় কতদিন রাখবো দেশের মধ্যে? তোমারে কতদিন রাখবো? 2 মাস তো হয়ে গেছে, আর কত ফ্রি খাওয়াবো তোমারে বয়া বয়া? অপেক্ষা কর, লাথি লাথির চোটে দেখবি আন্দা। যেই দাদার লোভে ফইরা বাংলাদেশের মুসলমানরে গলা চাইপা ধরছ, সেই দাদা তোরে লাথি মারতে মারতে ভারত থেকে খেদাইব। কি বেজার হইতেছে? কিছু করার নেই। আফসোস, পৃথিবীর জমিনে ইতিহাস, পৃথিবীর জমিনে এমন কোন রাষ্ট্র নাই যেই দেশের রাষ্ট্রপ্রধান তার নেতা কর্মী নিয়ে ভেঙে যায়। পৃথিবীর ইতিহাসে এটা একটা নজির। রব বুঝাইতে চান ওই পৃথিবীর মানুষ তাকায়া দেখ, তাকায়া দেখ আমি যখন ধরি কেমনে ধরি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার ধরা বড় কঠিন ধরা। আমি যদি কাউরে ধরি তা এমনি এমনি ছাড়ি না। কথা কর, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ক্ষমতা যায় কইল কি 41 সালের আগে ক্ষমতা ছাড়ুন না। আরেকজনে কয় আমরা ফলাবো না, কি আমরা ফালামু না। আরেকজনে কয় খেলা হবে। এখন দি ফিলিয়ার তালাশ করে পাই না, খেলমু কার লগে ক? আরে ফেলে আর দেই না, মাঠ পুরো ফাঁকা। 300 প্লেয়ার, কত? 300। এখন 3টাও খুঁজে পাই না। কথা কন, 3-এর ঘরেও শূন্য, খেলোয়াড় আর মাঠে নেই। তোর সর্বনাশ! বয়ান করতে গেলে কি যে জ্বালানটা জ্বালাইছে। দুর্গা পূজা হয় অনুমতি লাগে না, যাত্রা হয় অনুমতি লাগে না, কনসার্ট হয় অনুমতি লাগে না, সার্কাস হয় অনুমতি লাগে না। ওমা, কোরআনের মাহফিলে অনুমতি ছাড়া হয় না। কথা কয় না কেন? কথা আজ যা অনুমতি নিব না, এখন অনুমতি লাগবো না, দিব কেডা? এই অনুমতি দিব কেডা? কই রে তোরা গেলি কো? অনুমতি দিয়া যা, আয় না। নমরুদের মতো জুতার ফিটা খাইয়া টান করে ফেরা থাকতি, উঠায় দাঁড়াইতে পারবি না। আবার স্বপ্ন দেহ শট করে ঢুকা যাবো, স্বপ্ন শট করে ঢুকবো। আরে বাংলাদেশের ছাত্র জনতা তো অপেক্ষা আছে, কমে দিয়ে ঢুকে ঢোকে না কেরে খুঁজে পাই না তো। ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছে, সরকার গঠন করছে, মনে করছে পায়ালিস আর হয় গেটা। এবার সাইজ ট্রাম্প আমারে নিয়ে যায়, ট্রাম্পে নিব, ট্রাম্পে অপেক্ষা কর। ট্রাম্পের ওই জর্জ ডব্লিউ বুশ যেমন জুতার ফিটা খায়া ক্ষমতা রয়েছে, অপেক্ষা কর। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ জুতা পিটা করতেও দ্বিধা করবে না, অপেক্ষা কর। সেই দিন আসতেছে সামনে, অপেক্ষা কর। নমরুদে জুতা পিটা খায়া মরছে, অবস্থা ঠিক সেম টু সেম। অপেক্ষা করো, সময় সামনে। কি মুসলমান
পাশে এক চেয়ার, বাম পাশে এক চেয়ার। বক্তা বয়ান করবে, বয়ান শুরু করার আগে ডান পাশে চেয়ার দিয়ে কয়, হুজুর সাবধান। বাম পাশে চেয়ার থেকে কয়, হুজুর কোরআন হাদিসের কথা কইবেন, রাজনীতির কথা যেন না হয়। কি ঠিক না? তারা কই আজকে? তাও যে দেখি না। হ্যাঁ, নমরুদ গেছে গেছে, নমরুদের চামচা সহ গেছে। কথা কন। আমি আসলে একটু ব্যতিক্রমী। মুসলিম বাংলাদেশে অনেক আছে, অনেক সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করে। আমার জ্ঞানও নাই, জ্ঞান গর্ব আলোচনাও নাই, এলেমও নাই, আমলও নাই, এই চেয়ারে বয়ান করার যোগ্যতাও নাই। এর পরেও আল্লাহ তাআলা আমি গুনাহগার দিয়ে দিনের খেদমত নিতেছেন, এই অনেক বড় পাওয়া। শুকর আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ, যে আমার মতো মানুষকে দিয়ে আল্লাহ দিনের খেদমত নিতেছেন। এ পর্যন্ত আমার হাত দিয়ে 214 জন প্লাস 200-র অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। হাজিরি, আমি একেবারেই ব্যতিক্রম, ভয় পাই না। যেদিন কালেমা পড়েছি সেই দিন রবের হাতে আমার হায়াত আর মৌত দিয়ে দিয়েছি। রব দুনিয়াতে পাঠাইছো, নিয়ে যাবা, এটা আমি বিশ্বাস করি। রব আমার হায়াত মৌত আপনার।